আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিগত দিনের ক্লাসগুলোর মতো আজকেও তোমাদের আমি ক্লাসে এসেছি। এই ক্লাসে তোমাদের যে ব্যবহারিক ভূগোল আমি শুরু করেছিলাম, সেই ব্যবহারিক ভূগোলের যে অভিক্ষেপ চ্যাপ্টার আছে তথা প্রজেকশান, সেই প্রজেকশানের দুটো প্রজেকশান তোমাদের সিলেবাসে আছে বা ব্যবহারিক ভূগোলে তোমাদের করতে হবে। প্রথম যে অভিক্ষেপটা আমি বলেছিলাম সিম্পল কনিক্যাল প্রজেকশান উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। আজকে সেকেন্ড প্রজেকশানটা আমি তোমাদের বলবো। সেকেন্ড প্রজেকশানটার নাম হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশান। সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশান এর বাংলা হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে প্রজেকশান প্লেন তথা অভিক্ষেপীয় তল অনুযায়ী আমরা 2 ডাইমেনশনাল ফিগারে যে পৃথিবী কল্পিত অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, সেটা যখন আমরা 2 ডাইমেনশনাল ফিগারে পরিণত করব, সেখানে একটা অভিক্ষেপীয় তল থাকবে। এইখানে অভিক্ষেপীয় তলটা কি? একটা গ্লোব। এই গ্লোবের মধ্যে যখন আমরা অভিক্ষেপীয় তল এই সিলিন্ডারকে নেব, তখন সেটাকে আমরা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশান বলছি, তথা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। এইবারে আমরা দেখে নেই যে এই বেলন অভিক্ষেপকে আমরা কি করে ড্র করব খাতাতে। সেই বেলন অভিক্ষেপকে ড্র করার জন্য আমরা ঠিক আগের প্রজেকশানের মতোই এখানে যে কোনো প্রজেকশান বা অভিক্ষেপ ড্র করার জন্য একটা অঙ্ক থাকে। সেটা আমি তোমাদের বলছি একদিকে, যে আমরা যখন এই যে কোনো অভিক্ষেপ অঙ্কন করার জন্য কতগুলো ডেটা দরকার হয়। প্রথমে আরএফ দরকার হয়। আমি ধরলাম এখানে আরএফ 1:60, তার পেছনে ছোটা শূন্য। এখানে অক্ষাংশগত বিস্তার এবং দ্রাঘিমাগত বিস্তার থাকে। আমি এখানে অক্ষাংশগত বিস্তার একটা অঙ্কেতে দেখলাম যে 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি উত্তর। আরেকটা দ্রাঘিমাগত বিস্তার কি 90 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পশ্চিম। আরেকটা কি থাকে ব্যবধান তথা ইন্টারভ্যাল 10 ডিগ্রি। তাহলে এই ডেটা অনুযায়ী আমাকে কি করতে হবে? একটা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ ড্র করতে হবে। আমরা কিভাবে আঁকবো? আমি আগেও বলেছিলাম প্রজেকশানে যে কোনো প্রজেকশান বা অভিক্ষেপ অঙ্কন করার জন্য দুটো মেথড আছে, দুটো প্রণালী আছে। একটা গ্রাফিক্যাল মেথড আর একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল মেথড। আমরা গ্রাফিক্যাল মেথডটা প্রথমে দেখে নেই যে আমরা কি করে ড্র করতে পারি। দেখো, ড্র করার আগে আমাদের প্রথম যে জিনিসটা বের করতেই হবে সেটা হচ্ছে নাম্বার 1, সেটা কি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, যেটা আর নামে ডিনোট করা হয়। সেটার সূত্র কি ছিল? যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই এই যে আরএফ এর কি স্কেল সূচক, যেটা ভগ্নাংশ, তার হরের অংশ। তার মানে এখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আমরা জানি 640, তারপর ছোটা শূন্য, আর হরের অংশ এখানে আছে সেটা আমরা লিখলাম 60, তারপরে ছোটা শূন্য। এটাকে কাটাকাটি করলে হবে 10.67 সেন্টিমিটার। গ্রাফিক্যাল যখন আমরা করব, গ্রাফিক্যাল করার সময় আমাকে জাস্ট এই জিনিসটা বের করে নিতে হবে। বের করার পর আমি কি করে গ্রাফিক্যাল ড্র করছি? প্রথমে দেখো এই 10.6 সেন্টিমিটার, এই সেন্টিমিটারে আমরা একটা ব্যাসার্ধ নিয়ে একটি কি করব? জাস্ট এভাবে আমরা একটা বৃত্তচাপ ড্র করলাম। বৃত্তচাপ ড্র করার, এটা হচ্ছে 10.6 সেন্টিমিটার। আমরা 10.6 সেন্টিমিটার কাটা কম্পাসে নেবো, পেন্সিল কম্পাসে নিয়ে জাস্ট 10.6 সেন্টিমিটারটা ড্র করলাম। ড্র করার পর আমরা এই মিডিল পয়েন্ট থেকে জাস্ট একটা লাইন খাতার মাঝামাঝি ড্র করব। ড্র করার পর এই যেইখানে টাচ করেছে এইখানে একটা স্পর্শক রেখা আমরা ড্র করলাম। আমি আবার বলছি,
আমাদের ফার্স্ট হচ্ছে 10.6 সেন্টিমিটার দিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো, অর্ধবৃত্ত আঁকার পর মিডিল পয়েন্টটা থেকে আমরা একটা লম্বালম্বি রেখা খাতার মাঝ বরাবর টেনে নেব। তারপর এই অর্ধবৃত্তের যে স্পর্শক রেখা বরাবর সেইখানে আমি একটা লাইন টেনে নেব। এরপর আমি একটু দেখে নেই যে আমাকে কি কি করতে হবে। আমাকে প্রথম কথা হচ্ছে যে এই যে পৃথিবীতে যে আমরা যে প্রজেকশনটা অভিক্ষেপটা ড্র করছি তার অক্ষাংশগত বিস্তার কত, 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর। তার মানে আমাকে কি করতে হবে, 20 ডিগ্রির একটা অক্ষরেখা, 10 ডিগ্রির একটা অক্ষরেখা, তারপরে 0 ডিগ্রি আসবে, তারপরে আবার 10 ডিগ্রি, তারপরে 20, তারপরে 30, 40, 50, 60। আমাকে এতগুলো অক্ষরেখা ড্র করতে হবে। এবং এইটা বলে রাখি, এই যে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা টেনে নিয়েছি এটার মান সবসময় 0 ডিগ্রি, কারণ এই অভিক্ষেপে দেখো দুটো গোলার্ধকে কভার করতে হবে, একটা উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আমি উত্তর গোলার্ধ 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, তাহলে আমি উত্তর গোলার্ধ 20 ডিগ্রি পর্যন্ত আর নিচে দক্ষিণ গোলার্ধে 60 ডিগ্রি পর্যন্ত। এখানে 20, 10, 0 করে লিখলাম কেন, কারণ এখানে ব্যবধান হচ্ছে 10 ডিগ্রি। তাহলে দেখা যাক, তাহলে এইগুলো আমাকে ড্র করতে হচ্ছে। তার মানে 0 ডিগ্রির ওপরের দিকে উত্তর, তাহলে ওপরে কোটা ড্র করতে হবে 2টো, আর নিচে কোটা ড্র করতে হবে 2টো। আমরা কি করব, আমরা এইখানে দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে চাঁদার সাহায্যে ওপরে দুটো, এখানে চাঁদার সাহায্যে উপরে চাঁদাতে আছে তোমাদের 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি মেপে একটা লাইন টেনে দেবো, 20 ডিগ্রি মেপে একটি লাইন টেনে দেবো। ঠিক এইভাবে এখানেও নিচের দিকে 10 ডিগ্রি মেপে লাইন টানতে হবে, 20 টানতে হবে, 30, এই করে কত পর্যন্ত, 60 পর্যন্ত আমরা টেনে নেব। টেনে নেওয়ার পর দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যেখানে টাচ করেছে সেখান থেকে এই লাইনের প্যারালাল করে আমরা এইখানে একটি পয়েন্ট দিয়ে দেবো। এর উপরে দেখো এইখানে পয়েন্ট আমরা দিয়ে দিলাম, এইখান থেকে এটা পয়েন্ট ঠিক ওপরে এইভাবে পয়েন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই লাইনের সোজাসুজি প্যারালাল করে এই লাইন ড্র করলাম, এটা ড্র করলাম, এটা ড্র করলাম, এখানে এটা ড্র করলাম, এটা এখানে ড্র করলাম। তার মানে এটা 0 ডিগ্রি, এটা 10 ডিগ্রি উত্তর, এটা 20 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে যে 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ। তাহলে এই করে আমরা প্যারালালগুলো অক্ষরেখাগুলো ড্র করে নিলাম। এইবারে আমাকে কি করতে হবে, দেখো এখানে কি দেওয়া আছে, 90 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পশ্চিম, তাহলে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পশ্চিম আমাকে ড্র করতে হবে। তাহলে এটা ড্র করার জন্য আমাকে কি করতে হবে, ঠিক একইভাবে আমরা লিখে নেব কত, 90, 80, 70, 60, 50, 40, 30। তাহলে এইগুলোকে আমাকে ড্র করতে হবে। কিন্তু এগুলোকে ড্র করব কিভাবে, তাহলে এইভাবে এই প্যারালালের সাহায্যে আমাকে ড্র করতে হবে। তাহলে তার মাপগুলো কোথায় পাবো, মনে রাখবে তার মাপগুলো হচ্ছে এই যে ধরো এটা যদি আমি ধরি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে এক একটা 10 ডিগ্রি দ্বারা ব্যবধান কত, 10 ডিগ্রি। তাহলে এইখানে এই বৃত্তচাপের উপরে এই যে অক্ষরেখা, এই অক্ষরেখার উপরে এই পয়েন্টটা, এই ব্যাসার্ধ, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাপ নেবো কাঁটা কম্পাসে, বা এই পয়েন্ট যে কোনো দুটো পয়েন্টের, মানে আমাদের অক্ষরেখাকে যেভাবে ভাগ করেছে এই বৃত্তচাপের উপরে, সেই বৃত্তচাপের এই পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম। যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা এই দিকে যতগুলো হবে, ধরো এইদিকে আমি কোটা 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 1, 2, 3, 4, 5 এই করে 7 পর্যন্ত কাটা কম্পাসে আমরা পয়েন্টগুলো দিলাম। দেওয়ার পর স্কেল দিয়ে এই লাইনের প্যারালাল করে আমরা কি করব, এইরকম প্যারালালগুলো কিন্তু আমরা ড্র করে নেব। তাহলে দেখো ঠিক আমি আগে যেরকম বলেছিলাম যে কী রকম হবে বেলন অভিক্ষেপ, এই যে এইভাবে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ এখান থেকে আমরা পেয়ে গেলাম। এইভাবে এটাকে আমরা কি করব, যে এখানে কত ডিগ্রি লিখে দিলাম, এদিকে লিখে দিলাম আমরা, এটা কত থেকে শুরু হয়েছিল 30, এইদিকে বাড়বে 40, 50, 60 এই করে 90 পর্যন্ত পশ্চিম আমরা লিখে দিলাম। ওপরে হেডিং সুন্দরভাবে লিখব সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, নিচে লিখব কি এই যে আরএফটা আমরা এইভাবে লিখে দেব। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, মানে আমরা গ্রাফিক্যাল কনস্ট্রাকশনের মাধ্যমে আমি এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ এইভাবে ড্র করব। আমরা এই অভিক্ষেপটাকেই
আমরা যারা গ্রাফিক্যাল মেথডে আমাদের বুঝতে অসুবিধা আমরা পারবো না, তারা আমরা কি করব, তাদের দিকে আমি বলবো যে তারা কি করবে, তারা হচ্ছে যে এটাকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করবে। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কি, সেম অঙ্ক, এর কতগুলো স্টেপ আছে। তার আগে আমি একটু দেখে নিই যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কিভাবে আসে। সেটা হচ্ছে, দেখো আমাদের একটা যদি গ্লোব হয় পৃথিবীর, এই গ্লোবে যখন অভিক্ষেপীয় তল, সেই অভিক্ষেপীয় তলটা কি আমরা বলেছি, এটা অভিক্ষেপীয় তল হবে সিলিন্ডার। এটা সিলিন্ডার। তাহলে এই অভিক্ষেপীয় তলে যখন আমরা সিলিন্ডারটাকে এরকম ঢোকালাম, তখন মনে রাখবে কোনো গোলাকার বস্তু যখন আমি একটা সিলিন্ডারের মধ্যে ঢোকাবো, তার মাঝ বরাবর যে পয়েন্টটা, সেই পয়েন্টে কিন্তু আটকে যাবে। তার মানে দেখো এই যে মাঝ বরাবর যে পয়েন্টটা, সেই পয়েন্ট বরাবর কিন্তু এটা আটকে যায়। তাহলে সেই মাঝ বরাবর যে পয়েন্টটা আটকে গেল, যদি পৃথিবী আমরা ধরি, পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা আছে যার নাম হচ্ছে নিরক্ষরেখা, ইকুয়েটার, তোমরা সবাই জানো। সেই ইকুয়েটার বরাবর কিন্তু এটা টাচ করছে। যেমন আমরা আগের প্রজেকশানে, আগের অভিক্ষেপে দেখেছিলাম, যখন আমরা একটা শঙ্কু দেখেছিলাম, শঙ্কু আকৃতি যখন গ্লোবটাকে ঢুকিয়েছিলাম, তখন যে পয়েন্ট দুটো টাচ করেছিল সেখানে যে অক্ষরেখাটা ছিল সেটাকে আমরা বলেছিলাম প্রামাণ্য অক্ষরেখা, স্ট্যান্ডার্ড প্যারালাল। আর ইকুয়াল এরিয়াতে যখন এটা টাচ করলে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল বলতে পারি, কিন্তু সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়াতে স্ট্যান্ডার্ড প্যারালাল অলওয়েজ কিন্তু ইকুয়েটার হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে এটা ফিক্সড। তাহলে আমি যদি যখন ম্যাথামেটিক্যাল ড্র করব, আমরা এই লাইনটা, একটা লাইন যেটা, সেই লাইনটা অক্ষরেখা যেটা হচ্ছে ইকুয়েটার, সেই ইকুয়েটার কিন্তু ফিক্সড। এইবারে দেখা যাক, এখান থেকে আমি এই দিকে আরেকটা দাগিমা রেখা ওকে ফিক্সড করলাম। তাহলে আমরা এইখান থেকে এইখানে যে অক্ষরেখাটা হবে, আমরা এই যে যদি ধরি যে 20 থেকে 60, তার মানে এখানে 0 ডিগ্রি অবশ্যই, ওপরে 10, এখানে 20। তাহলে এইখান থেকে এর দূরত্বটা কিভাবে পাবো, কিভাবে আসছে সূত্রটা, সেটা একটু লক্ষ্য রাখো। দেখো আমরা যদি পৃথিবীর এই দিকে একটা লাইন টেনে দেই, লাইন টানার পর আমাকে ফার্স্ট কত, 10 ডিগ্রি, ওপরে কত ইন্টারভ্যাল আছে 10 ডিগ্রি, আমার গ্যাপিং তাহলে 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি উপর থেকে এখানে 10 ডিগ্রি ড্র করতে হবে। তাহলে আমি এইখানে 10 ডিগ্রির জন্য একটা মেপে নিলাম যে এটা 10 ডিগ্রি। তাহলে এই লাইনটা 10 ডিগ্রির জন্য এটা কোন 10 ডিগ্রি। তাহলে এইখান থেকে, এটা তো ইকুয়েটার, তার মানে এখান থেকে আমাকে এই পয়েন্টটা পেতে হবে। তাহলে এইখান থেকে অ্যাকচুয়ালি আমাকে কোন পয়েন্টটা পেতে হবে, এই যে লাইনটা, এই লাইনটার দূরত্বটা আমাকে পেতে হবে। তাহলে দেখা যাক, এই যে লাইনটা যদি দূরত্ব পেতে পারি, তাহলে আমাকে কি করতে হবে। আমি দেখো এখানে একটা খুব সুন্দর ট্রায়াঙ্গেল, ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজের যদি আমি নাম দেই এ বি সি, তাহলে দেখো আমার কোন দৈর্ঘ্যটা দরকার, বিসি, বিসির দৈর্ঘ্য দরকার। কিন্তু কোন দৈর্ঘ্যটা আমি জানি, আমি দেখো এ আর বি, এটা তো একটা বৃত্তের মধ্যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের এই দূরত্বটা আমরা জানি কত, এর দূরত্ব আর। তার মানে এই যে আর, এই আর দিয়ে আমি পৃথিবীটা এঁকেছি। তাহলে এই যদি আর দিয়ে পৃথিবীটা আঁকি, তাহলে এর দৈর্ঘ্য জানি, তাহলে এ বির দৈর্ঘ্য আমি জানি। এইখানে দেখো একটু লক্ষ্য রাখো, এই ট্রায়াঙ্গেলের এই যে এইটা, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে লম্ব বাই অতিভুজ, তোমরা সবাই ম্যাথামেটিক্সে শিখেছো ক্লাস 10-এ, লম্ব বাই অতিভুজ সমান হয় সাইন ফাই। এখানে সাইন থিটা লিখলাম না, অঙ্কের ভাষায় তোমাদের থিটা, কিন্তু ভূগোলের ভাষায়, প্রজেকশনের ভাষায় হয় এটা ফাই। হয়েছে, ফাই মিনস হচ্ছে যে অক্ষরেখাটা আছে সেই অক্ষরেখাকে ফাই দ্বারা ডিনোট করা হয়। এখানে যেহেতু 10 ডিগ্রি, সেই 10 ডিগ্রিটা হচ্ছে এখানে সাইন 10 ডিগ্রি হবে। যখন এখানে 20 ডিগ্রির জন্য বের করব, তখন এই ফাইটা 20 ডিগ্রি হবে। এইবারে দেখো আমাদের দরকার বিসি, তাহলে বিসি ইকুয়াল টু সমান কি হচ্ছে, এবি সমান আমরা জানি আর, আর সাইন ফাই। তার মানে এর সূত্রটা হচ্ছে, আমরা যখন এখান থেকে এর দূরত্বটা বের করব, তখন এটা হচ্ছে হবে আর সাইন অফ ফাই। তার মানে যখন আমরা 10 ডিগ্রির জন্য বের করব, আর সবসময় ফিক্সড, এই যে আর ফিক্সড। আর যখন এই ফাইয়ের দৈর্ঘ্য যখন 10 ডিগ্রির জন্য বের করব, তখন এখানে 10 করব, যখন 20-র জন্য বের করব তখন 20 করব। এই করে কিন্তু আমরা দৈর্ঘ্যটা পাচ্ছি। তার মানে তাহলে আমাদের কনস্ট্রাকশনটা কীভাবে হবে, সূত্রগুলো কিভাবে আসবে, সেটা আমি একটু বলছি। দেখো আমাদের এই পয়েন্টটা প্রথমে যখন আমি গ্রাফিক্যাল মেথডে করব, এই পয়েন্টটা
এটা লিখতে হবে ফার্স্ট পয়েন্ট। যখন আমরা ম্যাথমেটিক্যালেও করব তখনও এই পয়েন্টটা আমাদের ফিক্সড, তাহলে আর আমরা সব জায়গায় পেয়ে যাই। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আর, এটা আমি লিখছি না গ্রাফ একে ম্যাথামেটিক্যালেও। এরপর যখন আমি আর পেয়ে গেলাম, এরপর আমাকে কি করতে হবে, এরপর ওই অক্ষরেখা থেকে প্রতিটি অক্ষরেখার দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, কারণ দেখো আমি এইখানে এইভাবে একটা অক্ষরেখার লাইন টেনে দিলাম যেটা হচ্ছে ইকুয়েটার, এইদিকে একটি লাইন টেনে দিলাম যেটা হচ্ছে মূল মধ্যরেখা, সেটা হচ্ছে ধরো 90 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পশ্চিম পর্যন্ত আছে। তাহলে এর মাঝে যেটা হচ্ছে দেখো 90, 80, 70, 60, 50, 40, 30, তাহলে 1 2 3 আর এদিকে 1 2 3 মাঝে 60, তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি পশ্চিম আর এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমার ফার্স্ট হচ্ছে যে পাবো এইদিকে 20 আর এইদিকে আমাদের পেতে হবে 60। তাহলে আমি এই অক্ষরেখা থেকে আমাদের ইকুয়েটর থেকে আলাদা যে অক্ষরেখা আমরা বের করব তার দূরত্ব কি হবে, তার জন্য সূত্র হচ্ছে অক্ষরেখা অঙ্কনের জন্য আমাদের ইকুয়েটর তথা বিষুব রেখা থেকে দূরত্ব আর সাইন অফ ফাই। তাহলে আমরা যখন কি করব, আর সাইন অফ ফাই কোথায় করব, দেখো আমরা যখন এটা দেখছি একটা আমরা এখানে টেবিল ড্র করতে পারি, কারণ আমাদের তো একটা নয় আমাদের অনেকগুলো ড্র করতে হবে। তার মানে এটা হচ্ছে ফাই, ফাইয়ের মান যখন 10 হবে তখন প্রথমে লিখব সাইন ফাই, তাহলে সাইন ফাই মানে 10-এর মান বের করব। ঠিক এরপরে আর সাইন অফ ফাই আমরা বের করব। আমি 10 সাইন অফ ফাইয়ের মান হচ্ছে 0.1765 সামথিং, আর এখানে আর সমান আমরা কত দিয়ে দেখেছিলাম 10.67, তাহলে 10.67-এর সাথে এই ফাইয়ের মানটা গুণ করলে হয় 1.85। এরপর ফাই 20 ডিগ্রি, 20 ডিগ্রির মান হচ্ছে 0.3425, আর এরপর 10.67 ইন্টু করে এর মান হচ্ছে 3.65। এই করে আমরা এইখান থেকে যখন 10 ড্র করব, উপর দিকেও 10 হবে নিচের দিকেও 10 হবে, কারণ 20 থেকে 60, তার মানে এইখানে আমি 10 ড্র করব, এখানেও 10 ড্র করব। তার মানে এইখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কোন দূরত্ব হবে 1.85, তাহলে এখান থেকে আমি 1.85 দূরত্ব মেপে নিচ্ছি, এখান থেকে 1.85 দূরত্ব মেপে নিচ্ছি। আবার 3.65 আমরা কিন্তু এইখান থেকে মাপবো না, এটা কিন্তু সবাই ভুল করে, এইখান থেকে আমি মাপবো না, এই ঠিক এইখান থেকে, কারণ আমাদের অক্ষরেখা অঙ্কনের জন্য কোথা থেকে দূরত্ব, ইকুয়েটর বিষুবরেখা থেকে দূরত্ব, মানে এইখান থেকে আমি প্রতিটা মাপ নেবো। এই 3.65 আছে, এই 3.65 এইখান থেকে আমি আবার নেবো 3.65 এইদিকে, আবার এইদিকে 3.65, তাহলে এই করে আমি প্রতিটার জন্য নিলাম, নিয়ে এই ইকুয়েটরের প্যারালাল করে আমরা ড্র করলাম। এইভাবে আমরা অক্ষরেখাগুলো ড্র করে দিলাম। ঠিক একইভাবে আমরা যখন দাঘিমা রেখা ড্র করব তখন ইকুয়েটরকে আমরা কাটিং করতে হবে। তাহলে ইকুয়েটর কাট করার সূত্র কি হচ্ছে, এইখানে আমরা নিরক্ষরেখা থেকে এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা থেকে যখন দাঘিমা রেখা ড্র করব তখন এটার সূত্র হচ্ছে 2 পাই আর ডিভাইডেড বাই 360 ইন্টু ইন্টারভ্যাল। এইখানে ক্যালকুলেশন করলে 2 পায়ের মান আছে, আর এর মান 10.67 সেন্টিমিটার ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল মানে ব্যবধান আমরা 10 ডিগ্রি পেয়েছি, এটা করলে হয় 1.86 হয়েছে। এটা আমরা ক্যালকুলেশন করে দেখে নেব। এই যে মানটা হবে, এই মানটা দিয়ে আমরা কি করব, এই দিকে কতগুলো এখানে 60 আছে, তাহলে 60-এর এদিকে কটা আছে 3টে দাঘিমা রেখা, 60-এর ওদিকে কটা আছে 3টা, তাহলে 1.86 দিয়ে এই ঠিক এর মধ্যে 3টে 1 2 3 আর এদিকে 1 2 3, তাহলে এইরকম করে প্যারালাল করে আমরা দাঘিমা রেখাগুলো ড্র করে দেবো। তাহলে এই করার পর আমরা কি করব, এগুলোকে বাইরের জিনিসগুলোকে সব মুছে দিলাম, মুছে দিয়ে কোনটা কোন অক্ষরেখা এটা আমরা লিখে দিলাম 0 ডিগ্রি, এটা 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, এখানে 10 ডিগ্রি
দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, এই করে যা যা আছে, এখানে 60 ডিগ্রি পশ্চিম, এখানে 70 ডিগ্রি, এখানে 80, এখানে 90, এই করে সুন্দর করে রেখে আমরা একটা বক্স করে দিলাম। বক্স করার পর নিচে আমরা RF কত ছিল লিখে দেবো, আর ওপরে লিখে দেবো আমাদের আজকের যে প্রজেকশান সেটা হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। কারণ আমাদের মনে রাখতে হবে হেডিং লিখতেই হবে, ট্যাবুলেশন করতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং নিচে RFটা কিন্তু লিখতেই হবে। তাহলে আজকে তোমাদের এইখানেই সেকেন্ড যে প্রজেকশনটা দ্বাদশ শ্রেণীর সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এবং আমি প্রতিদিনের মতো আবার আজকে বলি যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আমরা আমাদের সময় মতো ঠিক তোমাদের কাছে উত্তর নিয়ে পৌঁছে যাব।